হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তিথি অফিসিয়াল। তোমরা কেমন আছো সবাই? আমি তো খুব খুব ভালো আছি। আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে আমরা ঘুরতে যাব, তারাপীঠে যাব সেই ভিডিও। আজকে 28শে ফেব্রুয়ারি। আজকে আমাদের ট্রেনটা আছে রাতের ট্রেন, মানে সন্ধ্যা সন্ধ্যা বেরাতে হবে। তাই সন্ধ্যাবেলায় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো সব দেখতে থাকো, আমরা কি করব সবই যতটা পারবো শেয়ার করব তোমাদের সাথে। চলো দেখা হবে। এটা আমার ঘুরতে যাওয়ার লুক। আমি ভিডিওটা করেছিলাম, বাট ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি নাকি হয়ে গেছে, আমি এখন ভিডিওটা খুঁজে পাচ্ছি না। তাই একটা রিলস ছিল যেটাতেই আমার লুকটা দেখিয়ে দিলাম তোমাদের। এই যে আমরা টোটোয় করে আপাতত টফিন টোটো অব্দি যাবো। সবাই আমাদের ছাড়তে এসছে আর টোটোতে ওপরের লাগেজ তোলা হচ্ছে। আর এ হলো লাগেজ তুলতে দেবে না কাউকে, সেই টাইমটাই দিচ্ছে না, শুধু বলছে চলো চলো চলো। ও যাওয়ার খুব তাড়া, ও কখন ট্রেন চড়বে, যেহেতু ও ফার্স্ট কোথাও ঘুরতে যাচ্ছে। তাই আমি তোকে বলছিলাম নিয়ে যাবে না, তাই বলছে চিল্লাচ্ছে। তারপর আমরা টফিন রোডে চলে আসি, কিন্তু এখানে ট্যাক্সি পাচ্ছিল না, মানে ট্যাক্সি প্রচুর আছে বাট কেউ যেতে চাইছে না। এখানে ক্যাব বুক করা হচ্ছিল, কিন্তু ক্যাবগুলো আমাদের টাইম মতো ছিল না, লেট হয়ে যেত। তাই কোনো রকমে দুটো ট্যাক্সি জোগাড় করলো, যারা হচ্ছে স্টেশনের ভেতর অবধি নিয়ে যাবে না, বাইরেই ছেড়ে দেবে। তাও কোনো রকম যেতে তো হবে আমাদের, তাই এই ট্যাক্সিতেই উঠে গেলাম সবাই মিলে। এই ট্যাক্সিতে আমি, আমার মা, কাকিমা, কাকাই আর এই ছোট্ট সদস্যরা ছিল। আর একটা ট্যাক্সিতে আমার বাবা, মাসি, মেসো আর 2 ভাই ছিল। আমরা 9 জন মানুষ, তাই দুটো লাগেছিল। এই দেখো ট্যাক্সি ছেড়ে দিয়েছিল, ট্যাক্সিতে করে আমরা যাচ্ছিলাম হাওড়ায়। আর ও শুধু বলছিল আমি হাওড়ায় কখন যাব, হাওড়া যাব, হাওড়া। সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম। এই যে মা, কাকিমা, ওরাও হাই করে দিল দুজনে। আসলে আমার মা ঠিক ভিডিও তো করে না, তাই লজ্জা পায়, তাই বললো অন্ধকার বলে আমি হাই করলাম, নাহলে করতাম না। চলো আমরা হাওড়ায় যাই। আমরা হাওড়া চলে এসেছি। এটা হাওড়ার ব্রিজটা। এই জায়গাটা আমার খুব সুন্দর লাগে, দারুণ লাগে। আর আমি এদিকে ভিডিও করছিলাম বলেও ওর ঠিক আমার কাছে বসা পছন্দ হচ্ছিল না। ও বাইরের কিছু দেখতে পাচ্ছিল না, যেহেতু আমি ভিডিও করছিলাম, তাই চলে গেছিলো মায়ের কাছে। তারপর আমাদেরকে বাইরেই ছেড়ে দিল ট্যাক্সিওয়ালারা। তারপরে ভেতরে চলে আসলাম আমরা। এসে আমরা সবাই মিলে ফটো তুলে নিলাম। আর একে সবাই গার্ড দিয়ে চারপাশে ছিল, কারণ গাড়ি ঠাড়ি চলছে। তারপরে এই যে এটা আমাদের ট্রেন চলে এসছে। এবার ট্রেনের বগি সিট খুঁজছে, সবাই খুব ব্যস্ত। তাই এইটাকে আমিই রেখেছিলাম আমার কাছে, ছোট্ট সদস্যকে ধরেছিলাম, যেহেতু বিশাল দুরন্ত, খুব উৎপাত করে। তারপর ট্রেনে উঠে গেলাম, কিছু ফটো তুলে নিলাম। আর তো কি মজা, নাচ করছে ট্রেনে উঠে, ঢেঙ্কাচিকা ট্রেনে উঠেছি, ট্রেন চড়বো। ও সবার থেকে বেশি আনন্দ, সে কত নাচ করছে। আমি জিজ্ঞাসা করছি কোথায় যাচ্ছে, বলছি কি তারাপীঠ। দেখো কতটা আনন্দ পাচ্ছে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে দিলাম। আমরা বাড়ি থেকে করে নিয়ে গেছিলাম, মানে আমি না, মা, কাকিমা, মাসি, পরোটা আর আলুর দম। ট্রেন ছেড়ে দিয়েছিল ততক্ষণে। তারপরে এ তো ঘুমিয়ে পড়েছে, আমরা কেউ ঘুমাইনি। ওদিকে ভাই শুয়ে, বাবা নিচে শুয়ে, মা, মাসি ওদের সিটটা আলাদা জায়গায় পড়েছিল, তাই আর এখানে 2:12 বাজে যখন, তখন আমি ট্রেন থেকে নেমেছি। নেমে হচ্ছে চা খেয়ে নিলাম সবাই মিলে। আর আমি এদিকে ভিডিও করছি বলে ও আমাকে বলছে কি ফটো তুলবো না, ও কফি খাবে বলছে। ও ফটো তুলবে না, কফি খাবে। আমরা চা খাচ্ছি বলে ও কফি খাবে। তারপর স্টেশন থেকে বেরালাম। এইটা হচ্ছে একটা গাছ, জানি না কী গাছ, এটার মধ্যে দেখতেই পাবে ভিডিওতে ঘন ঘন অনেক পাখি, অনেক। খুব একটা নড়ছিল না, তাই বোঝা যাচ্ছিল না, কিন্তু খুব আওয়াজ করছিল কিচিরমিচির করে। দেখো ছোট 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 ছোট, জানি না কী পাখি, অন্ধকারে বোঝা যায়নি, কিন্তু অনেক ভর্তি।
তারপর ওই গাড়িগুলো করে মানে একটা গাড়িতে আমাদের হয়ে গেছিলো। আমরা রামপুরহাট থেকে তারাপীঠে চলে গেলাম। স্টেশন রামপুরহাট, আমরা নেমেছিলাম হাওড়া থেকে রামপুরহাট। আর ওদিকের রাস্তাগুলো এত অন্ধকার, ওই পাশে কিচ্ছু দেখা যাচ্ছিলো না। তারপরে তারাপীঠে চলে আসলাম। এখানে এসে ওর খিদা পেয়ে গেছিলো, তাই ও বিস্কুট খাচ্ছিল। আর বাবারা গেছিলো হচ্ছে হোটেল খুঁজতে, তাই আমরা এখানে অপেক্ষা করছিলাম। আর তখন বাজে 3:37। তারপরে হোটেলে পৌঁছে গেলাম। এটা হচ্ছে আমাদের রুমটা। এই রুমটায় আমরা আর মাসিরা একসাথে থাকবো, তাই ডবল বেডের রুম। একটা ওয়ার্ড্রপ ছিল, ড্রেসিং টেবিল ছিল। এটা হচ্ছে বাথরুম। বাথরুম আটকানো ছিল, আমি আর খুলিনি। ভাই বলছে কেন খুলবি না কেন, দেখা। আর যে বাথরুম আবার দেখানোর কী আছে, একই তো জিনিস থাকে। ও তাও একটু খুলে দেখিয়ে দিলাম। এই দেখো এরা এখানে বসে রয়েছে, আমি একটু আয়নার সামনে গিয়ে ঢং করে নিলাম। আমাদের রুমে টিভি ছিল, এসি ছিল, গিজার ছিল, বাট টিভিতে নো সিগনাল, কিছুই চলছিল না। আর এসি আর গিজার চালাতে গেলে আবার আলাদা করে পয়সা দিতে হতো, তাই আমাদের কোনোটাই লাগেনি। গিজার যেহেতু লাগেনি, বেশি ঠান্ডা নেই, আর এসিও লাগেনি, বেশি গরম নেই বলে। আর এটা হচ্ছে কাকিমাদের রুমটা, এটা বাথরুম। আর ও এসেই বাথরুমে ইউজ করা হয়ে গেছে। তারপরে স্নান টান করে এই যে রেডি হয়ে গেলাম, পুজো দিতে যাব। ঘুম হয়নি সেদিন। আর মন্দিরে ফোন নিয়ে ঢোকাটা অ্যালাউ না, তাই আমরা বাইরে এসে ফটো পরে তুলেছিলাম। এটা হচ্ছে বিকালবেলায়, মানে বিকাল আমরা বেরিয়ে গেছিলাম ঘুরতে সবাই মিলে। মারা সবাই শাড়ি পরেছিল বলে তারা কমফোর্টেবল ফিল করছিল না, তাই কুর্তি টুর্তি পরে বেরিয়েছিল। তারপরে চা খেয়ে নিলাম একটা হোটেলে গিয়ে। এই যে এটা হচ্ছে তারাপীঠের শ্মশানটা, মানে বিশাল অন্ধকার, দেখা যাচ্ছে না কিছু, তাও আমি কোনো রকমে টুকটাক ভিডিও করে নিয়েছিলাম। আর আমার মারা শুধু বলছিল আমাদের সাথে চল, সাবধানে চল, চুল গোটাই করে। কিন্তু তেমন সত্যি আমার তো ভালো লেগেছে, কিন্তু একদম ভয় লাগেনি আমার। আমরা সবাই গেছিলাম শ্মশানটা ঘুরতে। আমরা গেছিলাম এমন টাইমে যে টাইমটা খুব একটা অন্ধকারও হয়নি, কিন্তু তাও শ্মশানটা ঘুটঘুটে অন্ধকারই লাগছিলো। আবার ওপরের দিকে আকাশটা একটু আলো আলো ছিল, অন্ধকারও হয়নি আবার খুব বেশি আলো তাও না, এমন টাইমে গেছিলাম। শ্মশানটাও আমার খুব ভালোই লেগেছে ঘুরে। এটা মেন শ্মশান না, মেন শ্মশানে কাউকে ঢুকতে দেওয়া হয় না এখন। সেদিনকে এতটাই সন্ধ্যা হয়ে গেছিলো যে আমরা নদীর ধারে যেতে পারিনি। ওই যে ওই পাশটা যে দিকটা ঘেরা, ওই দিকটাতে হচ্ছে কেউ মারা ঠেরা গেলে ওইখানটাতে পোড়ানো হয়। শ্মশানে দেখার মতো অনেক কিছু আছে, অনেক সাধু আছে, তারা সবাই বসে আছে, কেউ সাধনা করছে, কেউ পুজো করছে। তারপরে শ্মশান ঘুরে আমরা আবার মন্দিরেই গেছিলাম। আমি তোমাকে বলছি শ্মশানে অনেক বড়ই করেছিলাম ভিডিওটা। ওইদিকে একটা মরাও এসেছে, একটা বডি পোড়ানো হবে। তারপর আমরা বেরিয়ে গেলাম শ্মশান থেকে, অনেক বেরিয়ে যাচ্ছি, অনেকটাই ঘুরেছি। এইখানে অনেক কিছু জানতেও পেরেছিলাম গিয়ে, অনেক কিছু ভিডিওতে বলা যাবে না অত কিছু, অনেক কিছু জানতে পেরেছিলাম। আস্তে আস্তে আমরা বেরিয়ে গেলাম। এদিকটা হচ্ছে মার্কেট। তারপরে আমরা মন্দিরে ঠাকুর দর্শন করেছিলাম, বাট সন্ধ্যা আরতি এত ভিড় ওইখানে সত্যিই দেখা যায় না সামনে দিয়ে, তাই এদিকে একটা বড় স্ক্রিনের ব্যবস্থা করে দিয়েছিল যাতে সবাই দেখতে পারে। আমরা স্ক্রিনেই দেখেছিলাম, আর আমরা ঠাকুর খুব ভালোভাবে দেখতে পেরেছিলাম। আর একটা ছোট স্ক্রিন ছিল, মানে এমন ব্যবস্থা করা ছিল সন্ধ্যা আরতি যেন সবাই দেখতে পায়।
কেউ ছোট, কেউ বড়, কেউ সামনে দিয়ে। এটা পরের দিন আমরা সবাই টিফিন করে তারপর বেরিয়ে পড়েছিলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে, কারণ তারাপীঠ থেকে শান্তিনিকেতন কিছুক্ষণের রাস্তা। এই দেখো এর কোলে তো ঘুমিয়ে পড়েছিল। তারপরে স্টেশনে গিয়ে ফটো তুলে নিলাম। এটা হচ্ছে শান্তিনিকেতনে যেখানে আমরা ফার্স্ট গেছিলাম, এটা সেই জায়গাটা। এই জায়গাটা দারুণ। আর একে দেখো ফাঁকা জায়গা পেয়ে শুধু দৌড়াদৌড়ি করছে। জায়গাটা দেখো অসাধারণ। এটা হচ্ছে বাঁশ দিয়ে তৈরি একটা পুরো ঘর। এটা আবার হাই করছে। আমি আবার চারদিকটা একটু দেখিয়ে দিলাম। জায়গাটা এত সুন্দর, মানে কিছু বলার নেই। মানে এখানে ফটোশ্যুট করা যাবে, খুব সুন্দর। আর একে দেখো শুধু বদমাশি, কারোর কাছে যাবে না, শুধু দৌড়াবে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে একজন। বাঁশির আওয়াজটা ঠিক দিতে পারলাম না। দেখো সবাই এখানে মাসি আর মারা একটু এগিয়ে গেছিলো সামনের দিকে, আর আমরা পিছনে পড়ে গেছিলাম। এটা একটা জাস্ট শো। তারপরে এখানে হচ্ছে এটাও একটা সিনারির মতনই। দেখো এখানে একটা ভূত সেজে একটা লোক বসেছিল, ভয় দেখাচ্ছিল। মানে দেখে মনে হবে পুরো আসল। মানে দেখে মনে হবে একটা পুরো মূর্তি টাইপের বসানো রয়েছে এরকম। এরা এখানে গান করছিল বাউল বাজিয়ে। দেখো আমারই দেখে কি ভয় লাগছিল। তারপরে আমরাও একটু দৌড়াদৌড়ি করছিলাম। তারপরে দেখো এখানে নাচ হচ্ছে, মানে ওরা নাচ করছে আর ওরা সবাইকে ডাকছিল নাচার জন্য, কিন্তু আমরা যাইনি, কারণ নাচলেই আবার টাকা পয়সার ব্যাপার আছে। ডাকছিল সবাইকে। দেখো মারা এগিয়ে গেছে সামনের দিকে, আমরা পেছনের দিকে যাচ্ছি। তারপরে আমরা এই জায়গাটা থেকে বেরিয়ে গেলাম। এরপরে কোনো একটা জায়গায় যাব, চলো বলছি। তারপর চলে গেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত তাল গাছ দেখতে শান্তিনিকেতনের। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার বাড়ি। তারপরে শান্তিনিকেতনের বিখ্যাত শালবনে চলে গেছিলাম। এটা হচ্ছে শালবন। এখানে গিয়ে আমরা অনেক ফটোশ্যুট করলাম। এখানে ফটো একটাই দিলাম, বেশি দিতে পারবো না। তারপর চলে গেছিলাম শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে। বিখ্যাত একটা শান্তিনিকেতনের হাট, সোনাঝুরি হাট, সেখানে চলে গেছিলাম। তারপর সেদিন আর আমি ভিডিও করতে পারিনি, আমরা আবার ফেরত গেছিলাম তারাপীঠেই। তারপরে পরের দিন, মানে এটা আমাদের লাস্ট দিন, যেদিন আমরা বাড়ি আসবো সেই দিন আমরা তারাপীঠে ঘুরেছিলাম কয়েকটা মন্দির। আমাদেরকে কোথাও ভিডিও করতে দেওয়া হয়নি, ফটোও তুলতে দেয়নি, বাট যেইটুকানি করতে আবার তুলতে পেরেছিলাম সেইটুকানি তোমাদের সাথে শেয়ার করছি। আবার হোটেলে চলে গেছিলাম। হোটেলে যেহেতু আমাদের লাগেজগুলো সব ছিল সেগুলো নেওয়ার জন্য। আর এ তো সব জায়গাতেই বদমাশি, দেখো এখানেও বদমাশি করছে। জানি না আমি এই ভিডিওটা কে করেছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি এরপরে আর কোনো ভিডিও নিতে পারিনি, আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তাই এরপরে আর কোনো ভিডিও করতে পারিনি। তাই আমি ভিডিওটা এখানেই শেষ করছি। মানে এরপর আমরা স্টেশন যাব, স্টেশনে ট্রেন ধরে একেবারে বাড়ি। আমাদের ভিডিও কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার পরের ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। বাই।